আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দর্শক ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটা বিরিয়ানি বানাচ্ছি দেশি স্টাইলে উটের গোস্ত দিয়ে। দেখেন দর্শক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি লং, এলাচি, দারচিনি, তেজপাতা, জিরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দর্শক পেঁয়াজ কচিগুলো মাশাআল্লাহ দর্শক দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দর্শক পেঁয়াজগুলো আমার লাল হয়ে আসছে, মাশাআল্লাহ খুব সুন্দর। এখন দিয়ে দিব টমেটোগুলো, দিয়ে দিচ্ছি টমেটোগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি দর্শক প্রথমেই। মাশাআল্লাহ দর্শক দেখেন টমেটোগুলো আমার গলে গেছে, মজায় নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। দেখেন দর্শক ভাইয়েরা, এখানে আমি সাইফাস জাতের মশলা এগুলো নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি মশলাগুলো। আমি দিয়ে ভালো মিক্স করে নেব। দেখেন দর্শক ভাইয়ারা কী সুন্দর গোল কালার চলে আসছে আর বিরিয়ানির তরকারিটা। এখন আমি গোস্তগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব একটা দই। দর্শক ভাইয়ারা দেখেন, এই দইটা দিয়ে দিচ্ছি দর্শক দই। দইটা মিক্স করে নিচ্ছি দর্শক ভাইয়ারা আমার। দেখেন মাশাআল্লাহ দর্শক দেখেন, এখানে আমি উটের গোস্ত নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি তরকারি। দেখেন দর্শক, আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে। গোস্তগুলো আমি বালারিক সিদ্ধ করে নিব। দেখেন দর্শক ভাইয়ারা, বালারিক আমি সিদ্ধ করে নিচ্ছি গোস্তগুলো, রেখে দিলাম। এদিকে বাসমতি চালগুলো আমি ভিজাই নিলাম, 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখবো। দর্শক ভাইয়েরা দেখেন, আমি চাউলের পানিটা বসাই নিলাম। দেখেন চাউলের পানিটা আমার হিট হয়ে আসছে। আমি চাল ঢেলে দেবো। এখন চালটা আমি হাফ সিদ্ধ করে নেব। দেখেন দর্শক ভাইয়েরা, চাউলের পানিটা আমি ফেলে দিলাম, সেঁকে নিলাম চালটা আমি। দেখেন ভাইয়েরা, চাউলের পানিটা আমার উবল চলে আসছে। এখন চাল দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দর্শক দেখেন দর্শক আমার তরকারিটা হয়ে গেছে দর্শক, মাশাআল্লাহ। এখন আমি উপরে চাল দিয়ে দিব। প্রথমে আমি ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি দর্শক, দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। এদিকে দেখেন আমার চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ। এখন আমি নামাই নিব। দেখেন দর্শক, চালটা আমার হাফ সিদ্ধ করে নিলাম। দেখেন দর্শক, নামাই নিলাম আমি। দেখেন দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম। চালটা আমি দিয়ে দিচ্ছি আমার তরকারির উপরে। দেখেন দর্শক ভাইয়ারা, আস্তে আস্তে সবগুলো তরকারির উপরে দিয়ে দিচ্ছি চালটা, এইভাবে। দেখেন দর্শক ভাইয়ারা, এভাবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আবার উপরে। দেখেন দর্শক ছিটিয়ে, মাশাআল্লাহ। দেখেন দর্শক, দিয়ে দিচ্ছি গরুর ঘিগুলা। দর্শক ভাইয়ারা দেখেন, এই গরুর ঘিগুলা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। এইভাবে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে বালাটি এইভাবে রেখে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি খুলবো। মাশাআল্লাহ দর্শক, আমার বিরিয়ানিটাও হয়ে গেছে। এখন আমি বন্ধ করেছি, নামিয়ে নিচ্ছি। দেখেন দর্শক, মাশাআল্লাহ কি সুন্দর হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক দেখেন দর্শক, কি সুন্দর হয়ে গেছে উটের গোস্তের বিরিয়ানি। দর্শক কি সুন্দর বিরিয়ানি দর্শক ভাইয়ারা, মাশাআল্লাহ। ভিডিওটা লাইক কমেন্ট করবেন, ফলো দিবেন। কেমন হলো ভিডিওটা, বিরিয়ানিটা আমার একটু বলে দিবেন কমেন্টে, ইনশাআল্লাহ। দেখেন দর্শক, প্লেটে নিয়ে নিলাম। মাশাআল্লাহ কি সুন্দর বিরিয়ানি হয়েছে, উটের গোস্তের বিরিয়ানি। দেখেন দর্শক, মাশাআল্লাহ। ভিডিওটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।